আগামী ৫ জুন সান মারিনোর বিপক্ষে তাদেরই মাটিতে প্রীতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। নতুন কোচ থমাস ডুলির অধীনে এই ম্যাচকে সামনে রেখে ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা ফুফে। গত মার্চের ফিফা উইন্ডোর ভিয়েতনাম ও সিঙ্গাপুর ম্যাচ দল থেকে ৪ জনকে বাদ দিয়ে এই নতুন স্কোয়াড সাজানো হয়েছে। ঘোষিত দলে সবচেয়ে বড় চমক ফর্টিস এফসির সেন্টার ব্যাক মঞ্জুরুর রহমান। ২০১৮ সালে অভিষেকের পর ২০২০ সালে শেষবার জাতীয় দলে ডাক পেয়েছিলেন তিনি। ঘরোয়া লিগে ভালো পারফর্ম করে প্রায় ৬ বছর পর দলে ফিরলেন এই ডিফেন্ডার। এছাড়া প্রায় ৩ বছর পর দলে ফিরেছেন অভিজ্ঞ গোলরক্ষক আনিসুর রহমান জিকো। দলে আরও ফিরেছেন ডিফেন্ডার তপু বর্মন ও ইসা ফয়সাল। প্রত্যাশিতভাবেই দলে আছেন প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী, সমিত সোম, জায়ান আহমেদ ও ফাহামেদুল ইসলাম। বাদ পড়লেন যারা, জিকোর প্রত্যাবর্তনে দল থেকে বাদ পড়েছেন গোলরক্ষক মেহেদী হাসান। এছাড়া গত ম্যাচের দল থেকে বাদ পড়া বাকি ৩ খেলোয়াড় হলেন মিডফিল্ডার সাইদ শাহ, ফরওয়ার্ড আরমান ফয়সাল ও সুমন রেজা। এক নজরে ৩০ সদস্যের বাংলাদেশ দল। গোলরক্ষক মিতুল মার্মা, সুজন হোসেন ও আনিসুর রহমান জিকো। ডিফেন্ডার তারিক কাজী, তপু বর্মন, শাকিল তপু, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, জায়ান আহমেদ, তাজ উদ্দিন, রহমত মিয়া, আবদুল্লাহ ওমর, শাকিল হোসেন, ঈশা ফয়সাল ও মঞ্জুরুর রহমান। মিডফিল্ডার জামাল ভুঁইয়া, মোহাম্মদ সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, হামজা চৌধুরী, সমিত সোম, শেখ মোরসালিন ও কাজেম শাহ। ফরওয়ার্ড ফাহমেদুল ইসলাম, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ ইব্রাহিম, মিরাজুল ইসলাম, মিনহাজুল করিম সাধী ও রফিকুল ইসলাম।